আপনি যদি মা হতে চান অথবা গর্ভধারণ সম্পর্কে সচেতন থাকতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10টি সাধারণ লক্ষণ যা দেখে বুঝবেন আপনি গর্ভবতী হতে যাচ্ছেন। অর্থাৎ গর্ভবতী হওয়ার 10টি সাধারণ লক্ষণ নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি। লক্ষণ নাম্বার 1, মিসপিরিয়ড বা মাসিক বন্ধ হওয়া। সাধারণত মাসিকের নির্দিষ্ট তারিখে রক্তস্রাব বন্ধ হলে গর্ভধারণের প্রথম লক্ষণ ধরা হয়। অর্থাৎ নিয়মিত যদি মাসিক চক্র হয় তাহলে একটা সময়ের পর রক্তস্রাব যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আগে প্রেগনেন্সি টেস্ট করাতে হবে। বাড়িতে বসে কিভাবে কিটের মাধ্যমে আপনি প্রেগনেন্সি টেস্ট করাবেন এই নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, সেই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, প্রয়োজন হলে সেখান থেকে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করতে হয় দেখে নেবেন। তবে একটা কথা মনে রাখতে হবে যে মানসিক চাপ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণেও আপনার মাসিক বন্ধ হতে পারে, এর জন্য চিকিৎসার দরকার। লক্ষণ নাম্বার 2, বুকের আকার এবং সংবেদনশীলতা বৃদ্ধি। গর্ভধারণের প্রথম দিকে বুকে ব্যথা, বুকে স্পর্শ করলে সংবেদনশীলতা বৃদ্ধি এবং বুক ফুলে ওঠা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এটি সাধারণত হরমোনের পরিবর্তনের সাধারণ ফলাফল। লক্ষণ নাম্বার 3, মর্নিং সিকনেস বা বমি বমি ভাব। 70% মহিলার, গর্ভবতী মহিলার বিশেষ করে মর্নিং সিকনেস, বমি বমি ভাব, বমি হওয়া সাধারণত একটা পরিচিত লক্ষণ। এটি বিশেষ করে সকালের দিকে হয়ে থাকে, তবে সারাদিনও হতে পারে। লক্ষণ নম্বর 5, মুড সুইং বা মেজাজের পরিবর্তন। গর্ভধারণের প্রথম দিকে মুড সুইং, মেজাজের পরিবর্তন দেখা যায়। গর্ভধারণের পরপর বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়, বিশেষ করে প্রোজেস্টেরন হরমোন বেড়ে যায়, যার ফলে মেজাজের পরিবর্তন, মুড সুইং এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে এটা সম্পূর্ণ স্বাভাবিক, যত সময় যায় অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এটি সামঞ্জস্য হয়ে যায়। লক্ষণ নম্বর 6, ঘন ঘন প্রস্রাব। গর্ভধারণের প্রথম দিকে জরায়ুর আকার সম্প্রসারণ শুরু করে, এর ফলে আমাদের প্রস্রাবের চাপ বৃদ্ধি পায়, ফলে ঘন ঘন প্রস্রাব যেতে হয়। শুধু তাই নয়, জরায়ুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়, যার ফলে ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক। তবে যদি খুব বেশি ঘন 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 প্রস্রাব হয়ে থাকে তাহলে অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে। এর জন্য প্রস্রাবের রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা আবশ্যিক। লক্ষণ নম্বর 7, স্বাদে এবং গন্ধে সংবেদনশীলতা। অর্থাৎ গর্ভধারণের একটা বড় লক্ষণ হচ্ছে যে কোনো খাবারে অসহ্য হওয়া। অর্থাৎ খাবারের গন্ধ আসলেই আপনার যেন খেতে আর ইচ্ছে হচ্ছে না, অর্থাৎ খাবারে অরুচি বোধ হওয়া। লক্ষণ নম্বর 8, পেট ফোলা এবং কোষ্ঠকাঠিন্য। গর্ভধারণের প্রথম দিকে পেট ফোলা, কিছু খাবার খেলেই যেন পেটটা ফুলে যাচ্ছে, হজমের সমস্যা হচ্ছে অথবা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এটি সাধারণত গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হতে পারে। যার ফলে এটা যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। লক্ষণ নাম্বার 9, হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং। গর্ভধারণের একদম শুরুর দিকে ভ্রূণ অবস্থা তৈরির সময় হালকা লাল অথবা বাদামি রঙের রক্তপাত দেখা দিতে পারে। এটি সাধারণত ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়ে থাকে। এটি সাধারণত গর্ভধারণের লক্ষণ হতে পারে। লক্ষণ নাম্বার 10, তলপেটে এবং পিঠের দিকে ব্যথা। গর্ভাবস্থায় সাধারণত তলপেটে ব্যথা এবং পিঠের দিকে ব্যথা অনুভব করতে পারা যায়। এর কারণ হলো জরায়ু ধীরে ধীরে সম্প্রসারণ হয়, ফলে এই ধরনের ব্যথা আপনি অনুভব করতে পারেন। মাসিকের কতদিনের মাথায় আপনার প্রেগনেন্সি টেস্ট করা উচিত এবং মাসিক বন্ধ হলে, নিয়মিত চক্র হলে বা অনিয়মিত চক্রে হলেও আপনার কতদিনের মাথায় প্রেগনেন্সি টেস্ট করা উচিত এই নিয়ে আমার আগে একটা ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনার যদি প্রয়োজন হয় সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আশা করছি গর্ভধারণের সাধারণ লক্ষণ নিয়ে আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।